কাঁঠালের ধোকা ফুল প্রসেস আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। আপনারা তো অনেক এঁচড় খেয়েছেন, এবার কাঁঠালের সিজনে কাঁঠালের এঁচড়ের ধোকার তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কেটেছি, ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এটাকে মিক্স করে নিয়েছি। এটা সেদ্ধ করে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে কুচিয়ে এটাকে নিতে হবে, মেখে নিতে হবে। এবারে দুটোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটুখানি নুন দেবো হালকা। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে এগুলো দিয়ে দেবো শুকনো কড়াইতে। আপনারা এটাকে এইভাবে নাড়তে থাকবেন, শুকিয়ে নেবেন ভালো করে, আঠা আঠা করে। আঠার মতো হয়ে যাবে আস্তে আস্তে, আঠার মতো হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। এই থালাটায় তেল লাগিয়ে রেখেছিলাম, এবার এটা নামাবো। আমি এভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। আপনারা তেল লাগিয়ে নিয়েছিলাম, এটা খুব সুন্দর উঠে যাবে। ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে, শক্ত শক্ত, খুব সুন্দর হয়েছে দেখতে। এটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। আপনারা তো মোচার ধোকা অনেক খেয়েছেন, আজ একটু কাঁঠালের ধোকা খাবেন। সব কটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আপনারা একটু বেশি করে জল দেবেন, কারণ ধোকায় জলটা টেনে নেবে, সেদ্ধ হবে। কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, আর একটুখানি ধনের গুঁড়ো হালকা। বেশি মশলা দেবো না, খুব গরম। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা দিয়ে রান্না করার, আর এমনিতে খুব গরম পড়েছে, সেজন্য আরও কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি। তেজপাতা আমি কাঁচাই দিই, তাতে সেন্ট আমার মনে হয় বেশি ভালো হয়, তেজপাতার সেন্ট। আমি ধোকাগুলো সব দিয়ে দেবো। একটুখানি জাল হবে, ডালটা একটুখানি সেদ্ধ হবে ভেতর থেকে। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর হালকা করে একটুখানি জিরে গুঁড়ো। ধোকা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।